আজকের নতুন এই এপিসোডে আপনাদেরকে সবাইকে স্বাগতম। প্রশান্ত মহাসাগর পৃথিবীর বৃহত্তম মহাসাগর, যার আয়তন সমগ্র পৃথিবীর 3 ভাগের 1 ভাগ। এই মহাসাগরটির আয়তন এতটাই বিশাল যে এর মধ্যে পৃথিবীর পুরো স্থলভাগকে ডুবিয়ে রাখা যাবে। সুপ্রাচীন কাল থেকেই বিস্তৃত এই জলরাশি থেকে সৃষ্টি মৌসুমী বাতাস মানব সভ্যতার বিস্তারে এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে, যার সুবাদে এই মহাসাগরটির রাজনৈতিক, অর্থনৈতিক ও কূটনৈতিকভাবে এক গুরুত্বপূর্ণ স্থান হয়ে উঠেছে। বিশ্বের গভীরতম এই মহাসাগরটি ঠিক যতটা বিশাল, ততটাই বিশাল এর রহস্যময় আবরণ। প্রশান্ত মহাসাগর উত্তর ও দক্ষিণ এই দুই দিক থেকে বিভক্ত, তবে এই মহাসাগরটির উত্তর অংশের তুলনায় দক্ষিণ অংশ আকার আয়তন বেশি। বিশ্বের সর্ববৃহৎ এই মহাসাগরটির গড় গভীরতা প্রায় 4000 কিলোমিটার বা 4 কিলোমিটার। পৃথিবীর গভীরতম স্থানের তালিকায় প্রথম 5টির স্থান এই মহাসাগরের। সব মিলিয়ে এই মহাসাগরটির পানির পরিমাণ প্রায় 71 কোটি ঘন কিলোমিটার। এই পানির তাপমাত্রা মেরুর কাছে -1 ডিগ্রি সেলসিয়াস থেকে শুরু করে বিষুবীয় অঞ্চলে সর্বোচ্চ 32 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা হয়ে থাকে। তাপমাত্রার মতো মহাসাগরের পানির লবণাক্ত ও অঞ্চলভেদে ভিন্ন ভিন্ন হয়ে থাকে। তবে সবচেয়ে অবাক করা বিষয় হচ্ছে পৃথিবীর এই বৃহত্তম জলরাশিটি পৃথিবীর টেকটনিক প্লেটের গতিশীলতার কারণে প্রতি বছর গড়ে প্রায় 0.52 বর্গ কিলোমিটার করে আয়তন হারাচ্ছে। প্রশান্ত মহাসাগরের নাম রেখেছিল পর্তুগিজ নাবিক ফার্ডিনান্ড ম্যাগেলান। তিনি 1519 সালে পর্তুগাল থেকে স্পাই দ্বীপপুঞ্জের উদ্দেশ্যে যাত্রা শুরু করেন। 1521 সাল নাগাদ তার নৌবহর এই মহাসাগরে এসে পড়ে। তবে যাত্রার পথে তার নৌকাবহর নানা প্রতিকূলতা ও ঝড়ঝাপটাপূর্ণ আবহাওয়া পেরিয়ে যখন এক শান্ত জলরাশি এসে পড়ে, তখন নাবিক ফার্ডিনান্ড ম্যাগেলান এই সাগরের পানির স্থিরতা, অতি শান্ততা দেখে এর নাম দেন মার প্যাসিফিকো। পর্তুগিজ এবং স্পানীয় উভয় ভাষাতেই, যার অর্থ দাঁড়ায় প্রশান্ত মহাসাগর। এই মহাসাগরের জলরাশি এক বিশেষ পার্থক্য খুব সহজেই সবার চোখে ধরা পড়ে। একদিকে হালকা আকাশি রঙের পানি, অপরদিকে গাঢ় নীল পানি।